ঐতিহাসিকরা লেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু একা বলে 1000 যোদ্ধাদের শক্তি নিয়ে উনি যুদ্ধ করতেছিলেন। ওনার যখন যুদ্ধ করতেছিলেন ওনার আশেপাশে আসার মতো কারো কোনো হিম্মত নেই, সাহস নেই। এক পর্যায়ে একা একা যুদ্ধ করতে করতে উনি নিস্তেজ হয়ে এই কারবালার প্রান্তরে এক কর্নারে বসে গেলেন। চতুর্দিক দিয়ে বিদ্রোহীরা যখন ঘেরাও করে ফেললেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করবেন, কেউ চাইতেছে না যে আমার তরবারের মাধ্যমে হুসাইন শহীদ হয়ে যাক, কারণ সবাই তো মুসলমান। কেউ চাইতেছে না, একজন আরেকজনকে ধাক্কাইতেছে। ওই সময় সীমার এই বিদ্রোহী সে বলতেছে তোমরা কেন তাকে হত্যা করতেছ না? তখন এই সীমারের কথা অনুযায়ী সিনান বিন আনাস একজন, ওই সিনান বিন আনাস হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর আঘাত করলেন এবং তার দেহ থেকে তার কল্লাকে আলগা করে দিলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ বুখারীতে বর্ণিত 1298 নম্বর হাদিসে কারিমা পাঠ করলাম। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কারবালার ইতিহাস। মুহররম মাস আমাদের সামনে আসলে আমরা যারা মুসলমান, আমরা মুসলিম জাতির অন্তরের মধ্যে ধাক্কা লাগে, আমাদের রক্তক্ষরণ হয়। কারণ আমাদের সবার প্রিয়, আমাদের নিজের জীবন থেকেও প্রিয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আদরের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি এই মুহররম মাসে 10 তারিখে শাহাদাত বরণ করেছিলেন। ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়। এমনিতেই মুহররম মাসের 10 তারিখ এই দিনটা অনেক আগের থেকেই গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখতেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন রোজা রাখার জন্য। এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় কারবালার ইতিহাস সম্পর্কে। সর্বপ্রথম আমাদের একটা কথা স্মরণ রাখতে হবে, সেটি হলো যে মুসলমান মুসলমানের সাথে যুদ্ধ করে নাই, মুসলমান মুসলমানের সাথে মোকাবেলা করে নাই, বরং তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে শিকার হয়ে মুসলমান মুসলমানের উপর ঝগড়া করেছে, মুসলমান মুসলমানের উপর আক্রমণ করেছে। এই বিষয়টা আমরা আপনার মাথায় রাখতে হবে। বলে ইহুদিদের একজন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের একতা বিনষ্ট করার জন্য সবচাইতে বড় ভূমিকা পালন করছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীদেরকে সাবাই বলা হয়। এখন আসেন আমরা মূল ঘটনার দিকে যাই। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন বিদ্রোহীরা হত্যা করলেন, শহীদ করে দিলেন, তখন দিনটা ছিল 35 হিজরির 17 বা 18 জিলহজ। ওনাকে শহীদ করার পর অল্প সময়ের মধ্যে মদিনার আশেপাশে সমস্ত মুসল্লিরা, সমস্ত মুসলমানেরা, তাদের কাছে এই সংবাদটা পৌঁছে গেল। হজ করার জন্য হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তখন মক্কা ছিলেন, মক্কা থেকে আসতেছিলেন। এই সংবাদটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পৌঁছার পর উনি আর মদিনায় যায় নাই। উনি যতটুকু আসছিল এখান থেকে রিটার্ন আবার উনি মক্কার দিকে ফিরে গেলেন। যাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বক্তব্য দিলেন যে দেখো, আমাদের খলিফাকে শহীদ করা হয়েছে। বলে কে বা কারা শহীদ করেছে তাদেরকে আগে বিচার করা হবে,
হত্যার বদলা হত্যা, এই কেসাস সংগঠিত হওয়ার পরে আমরা খলিফা নিযুক্ত করব, এর আগে কাউকে খেলাফতের অধীনে অধিষ্ঠ করা যাবে না। এই বক্তব্যটা আম্মা জান আয়েশা মক্কার সমস্ত মানুষকে দিলেন। মদিনার দুইজন সাহাবা হযরত তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবা, ওনারা দুইজন আম্মা জানের কাছে আসলেন, সাক্ষাৎ করলেন। করার পরে হযরত উসমান ইবনে আফফানের শহীদের ঘটনা, ওনাকে হত্যা করার ঘটনা বর্ণনা করলেন। আম্মা জান ওনাদেরকে জিজ্ঞাসা করলেন, হযরত উসমানকে যে শহীদ করা হয়েছে এর প্ল্যান প্রোগ্রাম কোথা থেকে করা হয়েছে? ওনারা জবাব দিলেন, বসরা কুফা থেকে। আম্মা জান ওনাদেরকে বলেন, চলো বসরা কুফা চলো, যেখান থেকে উসমান ইবনে আফফানকে শহীদ করার, হত্যা করার চক্রান্ত করা হয়েছে, এখান থেকেই আমরা ওনার হত্যাকারীর বিচারের প্রোগ্রাম করব, প্ল্যান প্রোগ্রাম করব। এই কথা বলি আম্মা জান বসরার দিকে রওনা হয়ে গেলেন। ওই দিকটা মদিনার মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা, যাদেরকে সাবাই বলা হয়, তারা ভাবল যে এই মুহূর্তে যদি কাউকে খলিফা নিযুক্ত করা হয়, ওই খলিফা নিযুক্ত হওয়ার পরে সর্বপ্রথম উসমান ইবনে আফফানের হত্যাকারীর বিচার করবে, আর বিচার করলেই তো আমরা ধরা পড়ে যাব। এই জন্য বলে আমরা সবাই জোর করে হলেও আলীকে খলিফা বানিয়ে দিই, কারণ আলী হলেন ঠান্ডা মেজাজের মানুষ, খুব বিচক্ষণ। উনি সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর খেলাফত ব্যবস্থাকে কন্ট্রোল করবেন, মুসলিম উম্মাদকে শান্ত করবেন, তারপর উসমান হত্যার বিচার করবেন। কিন্তু অন্য কেউ যদি হয়ে যায়, দেখা যাবে সাথে সাথে বিচার করবে, আমরা ধরা পড়ে যাব। এই জন্য বিদ্রোহীরা তারা সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হওয়ার জন্য, খেলাফতের জন্য চাপাচাপি করতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, স্পষ্টভাবে বললেন যে আমাকে ছেড়ে দাও, অন্য কাউকে খলিফা বানাও। বারবার ফিরাফিরি করার জন্য ফিরাফিরি যখন করতেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন যদি খেলাফতের দায়িত্ব গ্রহণ না করি, তাহলে মদিনার মধ্যে বড় বড় সাহাবারা তো নাই, তালহা জুবাইর ওনারা চলে গেছেন, দেখা যাবে বিদ্রোহীদের মধ্যে কেহ খলিফা হয়ে যাবে, আরো বিশৃঙ্খলা তৈরি হবে। এর থেকে ভালো খেলাফতের দায়িত্ব গ্রহণ করা। উনি রাজি হলেন, ওনার হাতে মদিনার সবাই বায়াত হলেন, ওনাকে খলিফা নিযুক্ত করলেন। করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পাইলেন যে আম্মা জান আয়েশা মানে ওনার শাশুড়ি, উনি বসরার দিকে যাইতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য উনি বসরার দিকে চললেন। ওই দিক দিয়ে হযরত আমিরে মুআবিয়া, উনি শামের গভর্নর ছিলেন, ওনার কাছে এই সংবাদ করে ওনারও একই বক্তব্য, যে আগে উসমান হত্যার বিচার হবে, তারপর খলিফা নিযুক্ত করা হবে। উনিও আম্মা জান আয়েশা সিদ্দিকার সংবাদ শুনিয়া উনিও শাম থেকে বসরার দিকে আসতেছেন। হযরত আলীও মদিনার থেকে বসরার দিকে যাইতেছেন। আম্মা জান আয়েশা তালহা ইবনে জুবাইরকে নিয়ে, আরো সাথীদেরকে নিয়ে বসরার দিকে যাইতেছে। তখন ওই তৃতীয় পক্ষ আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা, তারা চিন্তা করলো, এখন যদি তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করা যায়, তাহলে মুসিবত তো আমাদের উপর আসবে। এই জন্য তারা সবাই বসরাতে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরে মুআবিয়া এবং আম্মা জান আয়েশার সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর বললেন যে আমাদের মধ্যে যাতে করে কোনো ধরনের রক্তপাত না ঘটে, এই দিকে আমরা সোচ্চার হতে হবে, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখন প্রস্তাব করলেন যে আপনি এখন মদিনায় যাবেন, যাওয়ার পর আগে উসমান হত্যার বিচার করবেন, তারপর আমি মুআবিয়া আমরা সবাই আপনাকে খলিফা বানিয়ে ফেলবো, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এই কথা বলার পর রাত্রেবেলা সবাই মুসলমানরা আনন্দিত, উৎসাহিত, সব মুসলমানরা খুশি, কারণ কোনো জন রক্তপাত হবে না। সবাই যার যার তাঁবুতে যখন বিশ্রাম নিতেছে,
তখন ওই সাবাই গোষ্ঠী তারা রাত্রেবেলা পরামর্শ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনারা যেই জায়গাতে বিশ্রাম করতেছেন ওনাদের উপর অতর্কিতভাবে হামলা করলেন। তখন মুসলমানরা সবাই মনে মনে ভাবতেছে হযরত আলী তো গাদ্দার, উনি দিনের বেলা সূর্যের আলোতে আমাদের সাথে সন্ধি করলেন, রাত্রেবেলা আমাদের উপর আক্রমণ করলেন। ওনারা বিষয়টা যাচাই করে নাই। যাচাই করা ছাড়াই মুসলমানদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আম্মা জান আয়েশা মুআবিয়া ওনাদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়ে গেল। মানে লম্বা সময় পর্যন্ত যুদ্ধ হলো। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই যুদ্ধের মধ্যে উপস্থিত ছিলেন। উনি একটা উটের উপর আরোহণ করেছিলেন। উটকে আরবিতে বলা হয় জামাল, এই জন্য এই যুদ্ধটাকে বলা হয় জঙ্গে জামাল। এখান থেকেই মুসলমানের একতা নষ্ট হয়ে গেল। বলে এখান থেকেই মুসলমানের তরবারের নিচে শহীদ হতে লাগলো। তখন হঠাৎ করে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বিষয়টা জানানোর জন্য চাইলেন। উনি আম্মা জানের ঘোড়ার বা উটের পায়ের মধ্যে আঘাত করলেন, উটটা বসে গেল। ওই সময়ের মধ্যে নিয়ম ছিল, যিনি প্রধান উনি যদি বসে যায় বা উনি যদি এরকম ভাবে সারেন্ডার করে তৎক্ষণাৎ সাথে সাথে যুদ্ধ থেমে যায়। আম্মা জানকে যখন দেখা যায় না তখন মুসলমানরা তাদের যুদ্ধকে থামায় ফেললেন, সবাই যুদ্ধ থেকে বিরতি নিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উভয়কে বললেন যে দেখেন আমরা তো এটা করি নাই। এখন তাদের মধ্যে এই মূল যে একটা চিন্তা ছিল এটা সমাধান হয়েছে, হইলে কি হবে, এর আগে তো অনেক মুসলমান শহীদ হয়ে গেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এই কথা বলার পরে মুসলমানরা যুদ্ধ বিরতি করলেন। আম্মা জান আয়েশা মক্কার দিকে রওনা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফায় কয়েকদিন অবস্থান করলেন। ওই অবস্থান করাকালীন সময়ে আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীদের একজন যারা বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে মুআবিয়া আপনার বিরুদ্ধে চক্রান্ত করতেছে, মুআবিয়া তো আপনার শত্রু। অথচ তারা দেখতে কিন্তু মুসলমান ছিল, তাদের মুখে দাড়ি ছিল, বলে কিন্তু তাদের অন্তরে নেফাকি ছিল। এই জন্য ইসলামের মধ্যে সব চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ওনাকে খেলাফত থেকে বহিষ্কার করে দিলেন। হযরত আমিরে মুআবিয়া বিষয়টাকে ভালোভাবে দেখে নাই, কারণ কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ওনাকে খেলাফত থেকে, গভর্নর থেকে ওনাকে পদত্যাগ করতে বললেন, ওনাকে বহিষ্কার করলেন। কারণ ইসলামী খেলাফতের মধ্যে যেই সমস্ত অভিজ্ঞ খলিফারা ছিল, দেশ পরিচালনা করার যে যোগ্যতা ছিল, এর মধ্যে তীক্ষ্ণ মেধা এবং পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত আমিরে মুআবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করার জন্য উনি ওনার বাহিনী নিয়ে আসতেছেন। ইরাক এবং বসরার মাঝখানে একটা জায়গাটার নাম হলো সিফফিন। এই সিফফিন নামক জায়গার মধ্যে আসলেন। হযরত আলীও প্রতিহত করার জন্য আসছেন। ওই জায়গার মধ্যে সিফফিন নামক জায়গার মধ্যে উভয় দলের মধ্যে যুদ্ধ সংঘটিত হলো। বলে এই যুদ্ধের মধ্যে উভয় দলের ৭০,০০০ মুসলমান শহীদ হয়ে গেলেন। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে যে জঙ্গে জামাল এবং এই সিফফিনের যুদ্ধ, উভয় যুদ্ধ মিলে মুসলমান ৯০,০০০ মুসলমান শহীদ হয়ে গেছে। মুসলমানের যুদ্ধে, মুসলমান তরবারের কাছে। এই যুদ্ধ সংঘটিত হওয়ার পর হযরত আলী এবং মুআবিয়া উভয়জন কিন্তু অভিজ্ঞ ছিল, উভয়জন কিন্তু তীক্ষ্ণ মেধার অধিকারী, উভয়জন অভিজ্ঞ আলেম ছিলেন। ওনারা উভয়ের মধ্যে সন্ধি করলেন। হযরত আলী বলে আমাদের মধ্যে কেন আমরা যুদ্ধ করব? এই সন্ধিটাকে আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারী কয়েকজন এটা মানতে পারে নাই। তারা এটার বিরোধিতা করতে লাগলো এবং তারা ফতোয়া দিল যে মুআবিয়া কাফের। বলে কেন? বলে হযরত আলীর ইমামতকে, খেলাফতকে অস্বীকার করার কারণে। বলে মুআবিয়া কাফের, বলে আলী ফাসিক। বলে কেন? বলে আলী আমিরে মুআবিয়ার সাথে সন্ধি করার কারণে উনি ফাসিক। একজনকে কাফের বানায় দিছে
আরেকজনকে ফাসিক, অথচ দুইজন সাহাবা কিন্তু জান্নাতি সাহাবা। হযরত আমিরে মুআবিয়া সম্পর্কে নবীজি বলছেন যে আমার উম্মতের নৌবহরে যারা যুদ্ধ করবে তারা জান্নাতি। ইতিহাস প্রমাণ করে হযরত আমিরে মুআবিয়া উনি সর্বপ্রথম রোমকদের বিরুদ্ধে নৌবহর তৈরি করেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদেরকে পরাজিত করেন। এই আমিরে মুআবিয়া উনি কাতিব ওহী লেখক। আলী রাদিয়াল্লাহু তাআলা তো জান্নাতে আমরা জানি। বলে এই দুইজন জান্নাতি, একজনকে কাফের একজনকে ফাসিক উপাধি দিয়ে দিলেন তৃতীয় পক্ষ, যারাকে সাবাই বলে। দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই সুন্দি প্রত্যাখ্যান করে ওনার দল থেকে কিছু লোক বাইর হয়ে গেলেন। আরবিতে এটাকে খুরুজ বলে, খারাজা ইয়াখরুজ মানে বাইর হওয়া। তাদেরকে এই জন্য তাদেরকে খারিজি বলে। এই খারিজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করলেন। কিছুদিন আগে যে আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য তারা পাগল দেওয়ানা ছিল, অল্প কিছুদিনের মধ্যেই হযরত আলীর বিরুদ্ধে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কঠিনভাবে শক্তভাবে তাদেরকে প্রতিহত করলেন। প্রতিহত করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই খেলাফতটাকে সংরক্ষণ করার জন্য উনি মদিনার থেকে খেলাফতকে কুফায় নিয়ে আসলেন। এই যে মদিনার থেকে খেলাফত ব্যবস্থা বাইর হয়ে আসলেন, আজ পর্যন্ত মদিনার মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই। বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফার মধ্যে খুব সুন্দরভাবে খেলাফত প্রতিষ্ঠা করতে লাগলেন। এই সাবাই গোত্রের কিছু লোক এবং খারিজিরা তারা সিদ্ধান্ত করলো, পরামর্শ করলো যে আমরা আমিরে মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতে মিসর আমর ইবনে আসকে আমরা হত্যা করে ফেলব, তিনজনকে, কারণ তিনজন আমাদের শত্রু। অথচ কয়েকদিন আগে একজনের পক্ষ নিতে গিয়ে আরেকজনের বিরোধিতা করছে, আরেকজনের পক্ষ নিতে গিয়ে আরেকজনের বিরোধিতা করছে। এখন সবাই তাদের শত্রু হয়ে গেছে, খারিজিদের এবং সাবাইদের। তারা একটা রাত্র নির্ধারণ করলো, এটা হলো 40তম হিজরির 15 রমাদান। এই রাত্রটা নির্ধারণ করলো। কোন কোন ঐতিহাসিক বলেন একই রাত্রে বা আলাদা আলাদা রাত্রে তারা তিনজনের উপর আক্রমণ করলেন ফজরের সময়ে। এই 15 রমজান ফজরের সময় যখন পিছন দিক থেকে একজন খারিজি, তার নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি, সে পিছন দিক থেকে নামাজ অবস্থায় হযরত আলীকে আক্রমণ করলেন। হযরত আলী মারাত্মকভাবে আহত হলেন এবং রক্তাক্ত হলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আক্রমণ করা হয়, উনি প্রতিহত করেছিলেন, প্রতিহত করতে পারছিলেন। যখন ফাতে মিসর আমর ইবনে আস উনি ওই দিন ফজর নামাজ পড়ার জন্য যায় নাই, অন্য আরেকজনকে পাঠাইছিলেন, যার কারণে ওনাকে হত্যা করতে পারেনি। ওই যেই ব্যক্তিকে পাঠাইছিলেন ওই ব্যক্তিকে আমর ইবনে আস মনে করে হত্যা করে ফেলছে। তাহলে ওই রাত্রে, একই রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এর স্থলাভিষিক্ত লোককে হত্যা করলো। আমিরে মুআবিয়া প্রতিহত করতে পারছে, ওনাকে পারেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 17 রমাদান এই আঘাতের কারণে উনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার পর ওনার পরে ওনার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা নিযুক্ত করা হয়। হযরত হাসান সম্পর্কে বুখারী শরীফের 2704 নম্বর হাদিসের মধ্যে আসছে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, নবীজি বলেন, ইন্নী ইবনি হাযা সাইয়্যিদুন, এই যে আমার সন্তান মানে আমার নাতি হযরত হাসান ইবনে আলী, সে এমন একজন নেতা, এমন একজন গভর্নর, এমন একজন পণ্ডিত, সে এমন একজন নেতা, ওয়ালা আল্লাহ, আমি মনে করি আল্লাহ তাআলা ওই আমার নাতির মাধ্যমে, আমার ওই নাতির মাধ্যমে ইউসিলা বিহি ফিয়াতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, মুসলমানদের বড় দুইটা দলের যুদ্ধের মাধ্যমে যে ফিতনা তৈরি হবে, এই ফিতনাকে আল্লাহ তাআলা তার মাধ্যমে রহিত করবেন। সত্যি সত্যি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পাওয়ার পর 5 বা 6 মাস অতিবাহিত হওয়ার পর উনি চিন্তা করলেন
যে মুসলমান মুসলমান কতদিন মারামারি করবে। উনি নিজ ইচ্ছায় হযরত আমিরে মুয়াবিয়ার কাছে গেলেন, গিয়া বললেন, চাচা আজকের থেকে খেলাফতের দায়িত্ব আপনাকে দেওয়া হলো, আপনি খলিফা, আপনাকে আমি যোগ্য মনে করতেছি, আপনি দায়িত্ব গ্রহণ করেন, এই মুসলমানের মধ্যে মারামারিটা বন্ধ করে দেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এই দায়িত্ব দেওয়ার পর হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দরভাবে খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিতেছিলেন। আবার আগের মতো ইসলামের সৌন্দর্য পৃথিবীর আনাচে কানাচে ছড়াইতে লাগলো। বলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানায় এই আফগানিস্তানের কান্দাহার, কাবুল এবং মিশর থেকে মরক্কো পর্যন্ত আফ্রিকার এমন এমন জায়গা, যেই জায়গাতে মুসলমানরা যুদ্ধ করে বিজয় করা কঠিন ছিল, ওই জায়গাগুলো হযরত আমিরে মুয়াবিয়ার জামানায় ইসলামী খেলাফতের অধীনস্থ হয়ে গেছে, ইসলামের ব্যানার চলে আসছে, বিস্তৃত ইসলাম দিন দিন উন্নতির দিকে যাইতেছে। এটা দেখার পর খালিদিরা চিন্তা করলো, সাবাইরা বলে তাদের তো যে জয়কার অবস্থা দেখা যায়, তাদেরকে প্রতিহত করা দরকার। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাইছে যে আপনাকে যোগ্য মনে হইতেছে। হযরত হাসান বলে দিছে যে এই ওয়াজ আমাকে করে লাভ নাই, আমি এটা বুঝি। বলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখে কোন কোন ঐতিহাসিক লেখেন, ওনার স্ত্রী ওনাকে বিষ মিশ্রিত শরবত এগুলা খাওয়ানোর কারণে উনি 49 বা 50 হিজরিতে ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। উনি শাহাদাত বরণ করার পর ওই সাবাইরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাইলেন যে আপনাকে আমরা যোগ্য মনে করতেছি। উনি আগের বক্তব্যই দিয়ে দিলেন, না করলেন। এরকম ভাবে চলতে চলতে যখন 60 হিজরি আসলো, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি মুমূর্ষ অবস্থায়, উনি অতি বৃদ্ধ হওয়ার কারণে মুমূর্ষ অবস্থায় উপনীত হওয়ার পর উনি বিজ্ঞ আলেমদেরকে ডাকলেন, ফুকাহা কেরামকে ডাকলেন। ডাকার পর বললেন যে আমি চাইতেছি যে আমার পরে আমার ছেলে ইয়াজিদকে খলিফা বানানো, আপনারা কি বলেন? বলে এতদিন পর্যন্ত ওই ইয়াজিদের পক্ষ থেকে কোনো খারাপই প্রকাশ পায় নাই, ইয়াজিদ ভালোই ছিল, যার কারণে এবং ইয়াজিদ রাষ্ট্র পরিচালনা করার যে পরিপূর্ণ যোগ্যতা ইয়াজিদের মধ্যে ছিল, সমস্ত উলামা একরাম একমত। কিন্তু তাকওয়ার ক্ষেত্রে, খুদাবির ক্ষেত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, ওনার থেকে যোগ্য ছিলেন। এই প্রস্তাব পেশ করার পরে তখন সবাই যখন হা বললেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা দেওয়ার পর 60 হিজরির 4 রজব মাসের 4 তারিখে উনি ইন্তিকাল করলেন। ওই সময় ইয়াজিদ দূরে ছিল। ইয়াজিদ যখন আসতেন, আস্তে আস্তে দেখে মুয়াবিয়ার জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। ইয়াজিদ আসার পরে এটা শুনতে পারছে যে ওনার নাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করে গেছে, উনি খলিফা। ইয়াজিদ খলিফা হওয়ার পরে সবাই বায়াত গ্রহণ করছে, কিন্তু মক্কা মদিনার বড় বড় আলেমরা বায়াত গ্রহণ করে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং আব্দুর রহমান ইবনে আবু বকর, ওনারা কেউ বায়াত গ্রহণ করে নাই। তখন উনি মদিনার যে গভর্নর ছিলেন, এই মদিনার গভর্নর কাছে চিঠি লিখলেন। বলে মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা, আর কুফার গভর্নর ছিলেন নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা, এবং বসরার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বলে ওয়ালিদ ইবনে মুগিরার নিকট পত্র পাঠাইলেন, চিঠি পাঠাইলেন যে আপনি যে কোনো মূল্যে হোক, আপনি মদিনা, মক্কা মদিনার বড় বড় যে আলেমরা আছেন ওনাদের থেকে বায়াত নেন, বায়াত যদি না নেন আমার খেলাফতের কোনো বিলু থাকবে না। বলে এই ওয়ালিদ ইবনে উতবা উনি সবাইকে ডাকলেন বৈঠকখানায়, সবাই এক বাক্যে না করে দিলেন, মানে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন। বলে কেন? উলামায়ে কেরামের বক্তব্য হলো যে আমিরে মুয়াবিয়ার পরে যদি ইয়াজিদ খলিফা হয়, ইয়াজিদ যোগ্য, কেউ অস্বীকার করে না। বলে ইয়াজিদ যদি খলিফা হয়, দেখা যাবে ইয়াজিদের পরে ইয়াজিদের ছেলে হবে, এরপরে এর ছেলে হবে। এই
বংশ পরম্পরা যাইতে যাইতে দেখা যাবে অযোগ্যরা খলিফা হয়ে যাবে, আর অযোগ্যদের হাতে যদি খেলাফত চলে যায়, রাষ্ট্র পরিচালনা চলে যায়, তাহলে আমাদের খেলাফতের অস্তিত্ব থাকবে না, আমাদের ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে। এই ইসলামের ক্ষতির দিকে লক্ষ্য করে ওনারা বায়াত করতে অস্বীকার করলেন, ক্ষমতার লোভে না। এই সময়ের মধ্যে কুফা থেকে অসংখ্য হাজার হাজার চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আসতেছিলেন, বলে আপনি কুফায় আসেন, আমরা ইয়াজিদকে খলিফা মানি না। এই চিঠিগুলো যখন আসতেছিলেন, বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি পরিবার নিয়ে মক্কার দিকে রওনা করলেন। মক্কায় যাওয়ার পথে ওনাকে বাধা দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস। বললেন আপনি যাইতে পারবেন না। বলে আপনি কেন যাইতেছেন? ও মক্কায় যাইতেছি। বলে মক্কার পরে কি করবেন? বলে পরে দেখবো। বলে না, সাবধান, তারিখের কিতাবের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জড়ায় ধরে বলছিলেন যে হে শহীদ, আপনি এইদিকে যাবেন না। মানে উনি বুঝতে পারছেন যে ওনাকে চক্রান্ত করে, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষেত্রে কুফাবাসীরা চক্রান্ত করছে শিয়ারা, ঠিক তেমন ভাবে ওনার ক্ষেত্রে করতেছে। ওনারা তো অভিজ্ঞ ছিলেন। বলে রাইসুল মুফাসসির বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, এবং আব্দুল্লাহ ইবনে ওমর বড় আলেম ছিলেন, ওই বিষয়টা বুঝতে পারছে, নিষেধ করছেন। উনি মক্কায় গেলেন। যাওয়ার পরে কুফার অবস্থা জানতে ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে উনি কুফার মধ্যে প্রেরণ করলেন। মুসলিম ইবনে আকিল গেলেন। যাওয়ার পরে উনি দেখতেছে ঠিকই এই কুফার মানুষ সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভক্ত। বলে 12,000 মানুষ হযরত মুসলিম ইবনে আকিলের হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য বায়াত করেছে। 12,000 মানুষ। এটা দেখার পর উনি একটা চিঠি পাঠাইলেন হুসাইনের কাছে যে আপনি আসতে পারেন। ওই দিক দিয়া ইয়াজিদ নুমান ইবনে বশিরকে কুফার গভর্নর থেকে পদত্যাগ করাইলেন। কুফার গভর্নর থেকে তাকে অব্যাহতি দিয়ে দিলেন, কারণ নুমান ইবনে বশির নরম সাহাবী ছিলেন। বলে তাকে অব্যাহতি দেওয়ার পর, বরখাস্ত করার পর এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বুসরা কুফা উভয় দেশের গভর্নর নিযুক্ত করলেন। হযরত মুসলিম ইবনে আকিল উনি যখন কুফার মধ্যে গেলেন, যাওয়ার পরে একজনের বাড়িতে অবস্থান করছে। তারিখের কিতাবের মধ্যে আসছে ওনার নাম হলো হানি ইবনে আরওয়া, হানি ইবনে উরওয়া। এই হানি ইবনে উরওয়াতে বসবাস করতেছে। ওই সংবাদটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আগের থেকে একটু অগ্রবাদী ছিল, একটু মানে গরম মেজাজের লোক ছিল। এটা শোনার পরে, আর এমনি তো তাকে নতুন নতুন 2 এলাকার গভর্নর নিযুক্ত করা হয়েছে, সে সেনাবাহিনী পাঠাইলেন। এই সৈন্যবাহিনী পাঠায়া এই হানি ইবনে উরওয়াকে পাকড়াও করে নিয়ে গেলেন। মুসলিম ইবনে আকিল এই ঘটনা শোনার পর উনি 4000 কুফা মানুষদেরকে নিয়ে উনি তাকে জেলখানার থেকে বাহির করার জন্য গেলেন। এই প্রতিমধ্যে যাইতেছেন, যাওয়ার পথে কুফার মানুষেরা ওই আলী রাদিয়াল্লাহু তাআলার মতো শিয়া সম্প্রদায়রা তাদের মা তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে বলতেছে যে তোমরা যাও না, তোমরা চলে আসো। মুসলিম ইবনে আকিল কিছু দূর যাওয়ার পর পিছনের দিকে তাকায় দেখে ওরা 60 জন লোক আছে। নিয়ে আসছিল 4000 মানুষ, আসছে 60 জন। একটু পরে তাকায় দেখে 50 জন, একটু পরে দেখে 30 জন, কিছুক্ষণ পরে তাকায় দেখে উনি ছাড়া কেউ নাই। এটাকে শিয়া বলা হয়, এটা হলো শিয়া সম্প্রদায়, গাদ্দার। এরকম ভাবে সবাই যখন চলে আসছে, মুসলিম ইবনে আকিল নিরুপায়, উনি তো কুফার রাস্তাঘাট চিনে না। উনি একজন বৃদ্ধ মানুষের বাড়ি থেকে আশ্রয় চাইলেন। ওই বৃদ্ধের নাম তারিখের কিতাবের মধ্যে আসছে তওয়া। এই তওয়া নামক মহিলার কাছে আশ্রয় নিলেন, বলেন আমি হুসাইনের দূত, এরকম এরকম পরিস্থিতির শিকার। ওই মহিলা আশ্রয় দিলেন। ওই মহিলা গোপন ভাবে এবং ভাবে লোকায়িত ভাবে খাবারগুলা পরিবেশন করতেন। ওনার ছেলে এটা দেখার পর মাকে জিজ্ঞাসা করছে, মা চাপে পরে বলে দিয়েছে। ওই ছেলে গিয়া সেটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে নিয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা। বলে ওনাকে নিয়ে এই গভর্নরের যে বাসভবন আছে, এই বাসভবনের ছাদের উপর থেকে ওনাকে ফেলে হত্যা করলেন, শহীদ করে দিলেন। ওই শহীদ করার আগে উনি আশাস নামক এক ব্যক্তিকে বললেন যে নবীজির নাতি হুসাইন তো চলে আসতেছে, আমি চিঠি দিয়েছি, আপনি যে কোনো ভাবে তাকে নিষেধ করেন না আসার জন্য। তখন এই আশাস ব্যক্তি
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জানার জন্য রওনা দিলেন। ওই দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা পরিবার সহ বারবার সাহাবীরা নিষেধ করার পরে উনি চলে আসছেন ইরাকের কাছাকাছি। ইরাকের কাছাকাছি আসার পর উনি জানতে পারলেন যে কুফার মধ্যে পরিপূর্ণভাবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেল। ইয়াজিদ খলিফা বলে ওনার সাথে যে এত চিঠিগুলোর মাধ্যমে ওনাকে ডাকা হয়েছে, ওনাকে গাদ্দারি করা হয়েছে ওনার সাথে। বলে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওমর ইবনে সাদকে সেনা প্রধান নিযুক্ত করে একটা বাহিনী হযরত হুসাইনকে প্রতিহত করার জন্য পাঠাইলেন। তাদের সাথে একজন ছিল, তার নাম হলো শিমার। এই শিমারকেও, তার নাম হলো শিমার বিন জিউজাওয়া। এই শিমারকেও পাঠাইলেন ওমর ইবনে সাদের সাথে। তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে 3টা প্রস্তাব দিলেন যে দেখো, এক, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই। যদি যুদ্ধ করার জন্য আসতাম আমার সাথে শিশু বাচ্চা এবং মহিলাদেরকে নিয়ে আসতাম না। মুসলমানরা যুদ্ধ করার সময় শিশু বাচ্চা মহিলাকে সাথে নিয়ে যায় না। বলে আমি নিয়ে আসছি, আমি যুদ্ধ করার জন্য আসি নাই। তখন 3টা প্রস্তাব করছে। 1 নম্বর প্রস্তাব যে তোমরা আমাকে, আমি যেখান থেকে আসছি মক্কায় ফিরে যেতে দাও। 2 নম্বর প্রস্তাব বলে আমার সাথে এবং ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দাও। 3 নম্বর, যদি এটাও না পারো বলে মুসলিম অধ্যুষিত যে কোনো একটা এলাকার মধ্যে আমাকে ছেড়ে দাও, আমি সাধারণ মুসলমানের মতো বসবাস করবো, তারপরও আমার সাথে যুদ্ধ করিও না। বলে 72 জন লোক নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন। তারা প্রায় 30,000-এর মতো আসছিল। বলে এত লোকের সামনে 72 জন লোক কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই প্রস্তাব দেওয়ার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এটা মানলেন প্রথমে। এই শিমার বলতেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, বলে শিকারীকে হাতছাড়া করে লাভ নাই, শিকারে যখন আসছে শিকার করে ফেলেন। সে উস্কানি দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। তখন এই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার নিয়ে 72 জন সঙ্গী নিয়ে উনি এই কুফা থেকে দামেস্কে, যেখানে ইয়াজিদ বসবাস করে, ইয়াজিদের খেলাফত যেখানে আছেন, ইয়াজিদের কাছে যাইতেছেন। বলে ইয়াজিদের কাছে যাইতে কুফা থেকে 900 মাইল দূরে। এই 900 মাইলের মধ্যে উনি যাইতে প্রায় 18-19 দিনের মতো লাগবে। উনি 5-6 দিন যাওয়ার পর মোটামুটি 45 কিলোমিটার, 72.5 কিলোমিটার, 45 মাইল এতটুকু যাওয়ার পরে আবার এই সীমারের উস্কানি নিতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওমর ইবনে সাদকে সেনাবাহিনীর প্রধান বানায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করার জন্য পাঠাইলেন। ওই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে ইরাকের একটা জায়গাটার নাম হলো কারবাল পান্তর, একটা মাঠ। এই মাঠের পাশে আবার একটা নদীর নাম ফোরাত নদী। এই নদীর কাছে গেলেন। যাওয়ার পর ওই দিক দিয়া 30,000 বাহিনী নিয়া ওমর ইবনে সাদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গীদেরকে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পাকড়াও করে ফেলেন চতুর্দিক থেকে। পাকড়াও করার পর তাদেরকে পানিও পান করতে দেয় নাই। নদীর থেকে পানি ব্যবহার করবে এই সুযোগও দেওয়া হয় নাই। বলে এই রাত্রিবেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক কিতাবের মধ্যে লেখে অনেক স্বপ্ন দেখলেন। এই স্বপ্ন দেখার পর উনি ঘুম থেকে জাগলেন। ওনার বোন পাশে ছিল। ওনার বোন জিজ্ঞাসা করতেছে যে কি হয়েছে, আপনি এত টেনশন করতেছেন কেন, এত পেরেশান কেন? তখন উনি বলতেছে যে আমার নানা আমাকে ডাকতেছে, নানার সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের সময় যখন হয়, উনার ইমামতিতে উনার বিরোধী যারা, ওনার সাথে যুদ্ধ করতে যারা আসছে, ওরাও ঐতিহাসিকরা লেখে ওনার পিছনে নামাজ পড়ছে ফজরের জামাত। ফজরের জামাত সংগঠিত হওয়ার পর ফজর থেকে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। বলে ওই ওমর ইবনে সাদের সঙ্গে একজন আসছিল, ওনার নাম হলো হুর ইবনে ইয়াজিদ। উনি তখন চিৎকার দিয়ে বলছিলেন যে তোমরা কার সাথে যুদ্ধ করার জন্য আসছো? উনি তো নবীজির নাতি, যে নাতিকে নবীজি যুবকদের সর্দার হিসেবে ঘোষণা করছেন। তখন উনি তাদের দল থেকে পদত্যাগ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দলের মধ্যে যুক্ত হলেন কিছু লোক নিয়ে। বলে এই যে অল্প সংখ্যক 72 জন এবং হুর ইবনে ইয়াজিদের সাথে কিছু লোক, ওনারা যখন যুদ্ধ আরম্ভ করলেন, বলে এরকম একে একে সবাই শহীদ হয়ে গেলেন। বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একটা নাবালক ছেলে ছিল, নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে শহীদ করা হলো। এই শহীদ হওয়ার পর ঐতিহাসিকরা লেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা, বলে 1000 যোদ্ধাদের শক্তি নিয়ে উনি যুদ্ধ করতেছিলেন। ওনার
যখন যুদ্ধ করতেছিলেন ওনার আশেপাশে আসার মতো কারো কোনো হিম্মত নেই, সাহস নেই। এক পর্যায়ে একা একা যুদ্ধ করতে করতে উনি নিস্তেজ হয়ে এই কারবালার প্রান্তরে এক কর্নারে বসে গেলেন। চতুর্দিক দিয়া বিদ্রোহীরা যখন ঘেরাও করে ফেললেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করবেন, কেউ চাইতেছে না যে আমার তরবারির মাধ্যমে হুসাইন শহীদ হয়ে যাক, কারণ সবাই তো মুসলমান। কেউ চাইতেছে না, একজন আরেকজনকে ধাক্কাইতেছে। ওই সময় সীমার এই বিদ্রোহী সে বলতেছে তোমরা কেন তাকে হত্যা করতেছ না? তখন এই সীমারের কথা অনুযায়ী সিনান বিন আনাস, একজন ওই সিনান বিন আনাস হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর আঘাত করলেন এবং তার দেহ থেকে তার কল্লাকে আলগা করে দিলেন। এই তার দেহ থেকে তার কল্লা যখন আলগা হয়ে গেল, ওনার এই মাতা মুবারক এবং ওনার সন্তান জয়নাল আবিদিন এবং জৈনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা তখন ছিলেন। ওনার আরো যে মহিলারা আছেন, বৃদ্ধরা আছেন, তাদেরকে পরিবারকে নিয়ে এরকম ভাবে ইয়াজিদের দামেস্কের মধ্যে চলে গেলেন। এই যে আমরা এখন এতক্ষণ পর্যন্ত যে কারবালা সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতেছিলাম, এখান থেকে আমাদের কি শিক্ষা? দেখেন, আমরা অনেক সময় ইয়াজিদকে কেন্দ্র করে আমিরে মুআবিয়াকে কাফের বলে ঘোষণা করি, ওই যে সাবাই গোত্রের মতো। অথচ আমিরে মুআবিয়া উনি একজন জান্নাতি সাহাবী, নবীজি উনাকে জান্নাতি হিসেবে ঘোষণা করছেন। এই জন্য আমিরে মুআবিয়াকে মুসলমান যারা প্রকৃত, তারা কোনদিন আমিরে মুআবিয়ার ক্ষেত্রে বাঁকা নজরে তাকাইতে পারে না। বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, এই শহীদের উনাকে হত্যা করার ধর্ম, এই যে নির্মম ভাবে উনাকে হত্যা করা হলো, শহীদ করা হলো, এর পিছনে যে আমরা খলনায়ক হিসাবে কাকে কাকে ধরতে পারি? এক নম্বর ইয়াজিদ, কারণ ইয়াজিদের বক্তব্য ছিল এমন। ইয়াজিদ শুধু হুসাইনকে কেন্দ্র করে বলে না, ইয়াজিদ বলছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, বলে আমার বিরুদ্ধে যেই বক্তব্য দিবে, যেই আমার বিরুদ্ধে বলবে, তাকেই তুমি পাকড়াও করবা, তাকেই তুমি জেলখানে বন্দী করবা। এটা ইয়াজিদের বক্তব্য ছিল। ইয়াজিদ কিন্তু হত্যা করতে বলে নাই। ইয়াজিদের বক্তব্য ছিল আমভাবে, ব্যাপকভাবে ছিল। আর ইয়াজিদ একজন স্বৈরাচার বাদশা ছিলেন, স্বৈরাচার শাসন করতে ছিলেন ইয়াজিদ। ইয়াজিদের বক্তব্য এটা। এই জন্য ইয়াজিদ যেহেতু এই ঘোষণা দিয়েছেন, এই জন্য ইয়াজিদকে দোষী সাব্যস্ত করা যায়। 2 নম্বর ওয়ালিদ ইবনে উতবা, উবাইদুল্লাহ ইবনে উতবা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে করা যায়, কারণ সে সেনাবাহিনী প্রেরণ করছিল। 3 নম্বর আমরা যাদেরকে সীমার এবং সিনান বিন আনাস সে হত্যা করছিল, তাদেরকে দোষী সাব্যস্ত করা যায়। ওই লোকগুলা বিদিত অন্য কাউকে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের জন্য আপনি আমি যদি দোষী সাব্যস্ত করি, তাহলে এটা আমার আপনার অজ্ঞতার পরিচয় হবে, অন্য কিছু না। এর মাধ্যমে মুসলমানদের যে একতা বিনষ্ট হয়ে যায়, এর মাধ্যমে খেলাফতের যে শান্তির যে শাসন ব্যবস্থা খেলাফত, এই খেলাফত আস্তে আস্তে মুসলমান হাতছাড়া হয়ে যায়। যার কারণে আজও পর্যন্ত বাংলাদেশের সহ পুরা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, এই মুসলমানদের মধ্যে একতা নষ্ট হওয়ার কারণে। এই জন্য মুসলমান একতা নষ্ট করা যাবে না। প্রকৃত মুসলমান যারা, তাদের মধ্যে সততা আছে কিন্তু একতা নাই। বলে একজন মুসলমান সফল হওয়ার জন্য 2টা গুণ থাকা জরুরি। একটা হলো সততা, আর হলো একতা। মুসলমানদের মধ্যে একতা নাই। এই জন্য আমরা দোয়া করি আবার মুসলমানদের মধ্যে একতা ফিরে আসুক, আবার খেলাফত ব্যবস্থা কায়েম হয়ে যাক। খেলাফত যদি কায়েম হয়ে যায়, প্রত্যেকটা মানুষ, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, ইহুদি হোক, হিন্দু হোক, প্রত্যেকটা মানুষ তার অধিকার সম্পর্কে, তার অধিকার সে ফিরে পাবে। প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে একমাত্র খেলাফত ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়। যেমন আফগানিস্তান দিকে থাকার, আফগানিস্তান অল্প সময়ের মধ্যে এই খেলাফত থাকার কারণে আকাশচুম্বী তাদের জনপ্রিয়তা, আকাশচুম্বী তাদের অর্থনৈতিক ব্যবস্থা। বলে আমাদের মধ্যেও যদি এই খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায়, এই গণতন্ত্র নামক নাপাক যদি দূর করতে পারি আমাদের অন্তর থেকে, আমাদের ভিতর থেকে, খেলাফতের যদি এরকম ভাবে আগ্রহ নিয়ে খেলাফত যদি কায়েম করা যায়, তাহলে আবার এই সোনালী যুগ আমাদের মধ্যে ফিরে আসবে। এই হলো কারবালার ইতিহাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেকটা মুসলমান একতাবদ্ধ হবে, এক নেক হয়ে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।